প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা বিকাল 5টার দিকে তিনি আসবেন এবং তার আসার পূর্বে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরা এখানে উপস্থিত হয়েছে, অর্থাৎ একটি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী প্রবেশ করবেন। বিএনপির প্রধান কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে নয়াপল্টনে, সেই নয়াপল্টন কার্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম অফিস করার কথা রয়েছে। ইতিমধ্যেই এসএসএফ, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশ, অন্যান্য বাহিনীর সদস্য যারা রয়েছেন, র্যাব সহ তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করছেন। ব্যাপক পরিমাণ নেতাকর্মীদের অবস্থানও কিন্তু ইতিমধ্যেই রয়েছে নয়াপল্টন কার্যালয় ঘিরে, এবং যেটি ধারণা করা যাচ্ছে একটি বিপুল পরিমাণ নেতাকর্মীদের অবস্থান এখানে হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে নেতাকর্মীরা কিন্তু অনেকেই ফুল নিয়ে আসছেন এবং তারা যেটি বলছেন যে তারেক রহমানকে অনেকেই সামনাসামনি দেখতে চান এবং সামনাসামনি দেখার উদ্দেশ্যেই তাদের আজকের এই অবস্থান। আমরা একজনকে দেখতে পেয়েছি তিনি ফুল নিয়ে এসেছেন। আমরা একটু ভাইয়ের কাছে জানতে চাবো যে ভাই, আসলে আপনি ফুল কেন নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে। আমি ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ফ্রান্স যুবদলের পক্ষ থেকে আমি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ফুল দেওয়ার জন্য আসছি। আমার বাড়ি হচ্ছে সিলেট, শাহপুরা। আমি নির্বাচনের আগে বাংলাদেশে আসছিলাম নির্বাচনের জন্য। তাই হ্যাঁ, একবার দেখা হয়েছিল যখন সিলেটে গিয়েছিলেন প্রোগ্রামে, শাহজালাল মাজারে আমরা একসাথে নামাজ পড়েছিলাম। এবং ফুল দিবেন তাকে? অফিসের ভিতরে যাব। আমাদের কেন্দ্র যুবদলের সভাপতি, সিনিয়র সভাপতি পল ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি আসলে ভিতরে যাব। হ্যাঁ, পল ভাই আসলে অবশ্যই। আসলে খুবই এক্সাইটেড আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যদি আমি এই ফুলটা ওনাকে দিতে পারি তাহলে আমি মনে করব যে আমার রাজনীতির জীবনে বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেটা আমি পেয়ে গেলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাপক নিরাপত্তা কার্যক্রম, অথচ একসময় আপনারা কার্যালয়ে ঢুকতে পারেননি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের ঢুকতে দেয়নি। আজকে অনেক নিরাপত্তা। সত্যি কথা বলতে কি, আমি দেশে খুব একটা, যখন 12 সালে আমি বাংলাদেশ থেকে চলে যাই তখন আমি বিদেশের মাটিতে আন্দোলন করি। যখন স্বৈরাচার শেখ হাসিনা প্রত্যেকটি দেশে দেশে আন্দোলন যাইতো প্রোগ্রামে, তখন আমাদের ফ্রান্স থেকে আমরা যুবদলের নেতাকর্মীরা সেই জায়গায় অবস্থান নিতাম এবং আন্দোলন করতাম। আপনারা হয়তো জানেন না, আমি সুইজারল্যান্ডে 4 ঘন্টা পুলিশের হেফাজতে ছিলাম এবং ইটালিতেও পুলিশে আমাকে ধরে নিয়ে গেছিলো এবং বেলজিয়ামেও আমাকে ধরে নিয়ে গেছিলো। তখন সুইজারল্যান্ডে ঘটনা হয়েছিল, আমার কাগজ সব কিছু নিয়ে নেয়। তারপরে আমি উকিল টুকিল ধরে তারপরে আমার কাগজ আমি ব্যাক পাই। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা তখন আন্দোলনে যেতাম। স্বৈরাচার শেখ হাসিনা যেখানেই যেত সেখানেই আমরা আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা নিতাম। সবাইকে ধন্যবাদ। সালাম। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি ফুল নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি ফুল দিবেন এই আশায় তিনি এখানে এসেছেন এবং যেটি বলছেন যে তার প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামনাসামনি দেখার একটি ইচ্ছা রয়েছে, সেটি তিনি জানাচ্ছিলেন। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত ছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। আপনাদের সাথে আমরা আবারও যুক্ত হব। ইতিমধ্যে কিন্তু ব্যাপক পরিমাণ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি এখানে লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ যত বেলা বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের কিন্তু উপস্থিতি এখানে আরও বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আমরা ছিলাম বেলা 12টা থেকে, দেখেছি আমরা যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি কিন্তু এখানে আরও বৃদ্ধি করা হচ্ছে। প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের সদস্যরা চারদিক তারা অবস্থান গ্রহণ করেছেন। যেটি নেতাকর্মীরা বলছেন যে প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবারের মতন তারা দলীয় কার্যালয়ে আসবেন, সেটি দেখার জন্য তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখার জন্যই তারা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যেই নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতন কিন্তু ইতিমধ্যেই, এবং আরও নেতাকর্মীরা আসছেন এবং তারা অবস্থান গ্রহণ করবেন এবং তারা যেটি জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতন তারা তারেক রহমানকে দেখে এক প্রকার উচ্ছ্বাস প্রকাশ করবেন, সেই জন্য কিন্তু তাদের অবস্থান। দর্শক, নয়াপল্টন থেকে সরাসরি দেখাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক পরিমাণ যেই নিরাপত্তা কার্যক্রম রয়েছে সেটি আমরা দেখাচ্ছিলাম।
আজ বিকাল 5টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশ করবেন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, এবং সেই বিএনপির কার্যালয়ে তার অফিস করার কথা রয়েছে, যেটি বিএনপি মিডিয়া সেল থেকে সংবাদ মাধ্যমদেরকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে আগামীকাল অর্থাৎ আজকে শনিবারে তিনি আসবেন এবং শনিবার এসে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করবেন এবং সেইখানে দলীয় নেতাকর্মীদেরকে আসার জন্য তিনি নির্দেশনা দিয়েছিলেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, কেউ কেউ ফুল নিয়ে এসেছেন। মহিলা দলের নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি এখানে। কথা বলি ভাইদের সাথে একটু কথা বলি যে আজকে এখানে আসার কারণটা একটু বলবেন। আজকে এই জায়গায় আসার কারণ হলো জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের ঐতিহ্য গর্ব, বাংলাদেশের সুপুরুষ আজকে পল্টন পার্টি অফিসে আসবেন। এই জন্যই আমাদের আশা। আজকে অঙ্গ সংগঠন বিএনপির যারা আছে জাতীয়তাবাদী দলের সবাই আসবেন, এবং গতকালকে সে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে প্রোগ্রাম করছিলেন, তখন সে বলছে আমি পল্টন যাব, তোমরা পল্টন আসবা। তো এই উদ্দেশ্য করেই আসলে আজকে পল্টন আসা। আর বাংলাদেশের বর্তমান যে আমাদের জনগণের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশকে যেভাবে অর্থাৎ পরিচালনা করতেছে, বাংলাদেশের জনগণ, আপামর জনগণ সবাই খুশি যে এইভাবে যদি দেশ পরিচালনা হয়, আগামীতে বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। এবং আমি একজন জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা তারেক লস্কর, ঢাকা মহানগর উত্তর সাবেক ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এখন রাজনীতির সাথে যুক্ত আছি। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম এই পল্টন পার্টি অফিসে বিভিন্ন সময় আসতে পারি নাই, পুলিশের দাওয়া খেয়েছি, এইখান থেকে আমার মোটরসাইকেল পড়ছে, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছি। জনাব তারেক রহমান আমার 3 নম্বর যে অপারেশন, সেই অপারেশনটা উনি নিজে, ওনার অর্থায়নে অপারেশনটা আমার হয়েছে, উনি নিজে অর্থাৎ তার টিম পাঠাইয়া আমার অপারেশনটা করছে। তো আসলে জনাব তারেক রহমানের কাছে আমাদের যে আজকের যে অনুভূতি এইখানে। আমি একটু কথা যুক্ত করতে চাই যে আপনি বললেন যে এখানে আপনার বাইক পুড়েছে এবং একটা সময় এই পার্টি অফিসে আপনারা ঢুকতে পারেননি, আপনাদের কর্মসূচিও করতে পারেননি। আজকে সেই পার্টি অফিসের সামনে আপনাদের প্রধানমন্ত্রী, যাদেরকে আপনারা যেই কল্পনা করেছিলেন যে হয়তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে আবার আসবেন, সেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন। আজকে কেমন লাগছে যে এত নিরাপত্তা, এই কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং তিনি অফিস করবেন, কেমন লাগছে এই অনুভূতিটা? আসলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের অগ্রভূমিকা পালন করছে। বিভিন্ন তার কোর্ট হাজিরায় তার সাথে থেকে, তার পাশে থেকে বিভিন্ন অর্থাৎ হাজিরায় যাওয়া সৌভাগ্য হয়েছে। আজকে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক। তার সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে আজকে আমাদের পল্টন পার্টি অফিসে আসবে। আরও একদিন আসছে, কিন্তু আজকের আসাটা একটু ভিন্ন। কারণ হলো সে এখানে আসবে তার সাংগঠনিক কর্মসূচি নিয়েই আসবে। আগামী দিন জাতীয় একটা কাউন্সিল আমাদের সামনে অপেক্ষা করতেছে। সেই কাউন্সিলে রাজনীতিকভাবে যারা তৃণমূল কর্মী, তাদেরকে সে যেন অর্থাৎ যোগ্যতা অনুযায়ী আমাদের যারা জাতীয়তাবাদী দলের সাথে আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, অঙ্গ সংগঠন যত দল আছে, সে যেন, আমি আমার পক্ষ থেকে আমি বলতে চাই, তারেক লস্কর, আমি সাবেক একজন ছাত্রনেতা, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি, আমাদেরকে যেন সামনে আগামী যে জাতীয় কাউন্সিল আসবে, তারপরে যে প্রতিটা জেলা বিভাগ কমিটি দেবে, সেই কমিটি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটি দেবে, সেই কমিটিতে যেন তৃণমূলকে সামনে রেখে তাদেরকে যেন কমিটি দেয়, যেন কোনো সুবিধাভোগী যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল না, তারা যেন এই কমিটিতে জায়গা পায় না। এবং তাদেরকে চিহ্নিত কিভাবে আমরা করব, সেই চিহ্নিত করতে হইলে বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে মাঠে কারা ছিল, যেমন আমি 2018 সালে অ্যারেস্ট হয়েছি। আমি এই 28শে অক্টোবর
28 অক্টোবরে এইখানের এই আন্দোলনে আমি এই যে রাজারবাগ এইখানে আমি গুলিবিদ্ধ হয়েছি। তারপরে জুলাইয়ের আন্দোলন আমি উত্তরায় জুলাইয়ের 18 তারিখ আমি গুলিবিদ্ধ হয়েছি। অতএব এই ফুটেজ যাদের আছে, দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রাম করছে, এই ফুটেজগুলো দেখে তেগি শুধু তেগি মুখে বললে হবে না, তেগি ফুটেজ আপনার নিতে হবে। দীর্ঘদিন সে রাজপথে কোথায় আন্দোলন করছে, কোথায় সংগ্রাম করছে, সেইভাবে তৃণমূলকে আপনার নিতে হবে। তৃণমূলকে যদি আপনি নিয়ে সংগঠন গুছাইতে পারেন, আগামী দিন এই তৃণমূল আবারও জনাব তারেক রহমান সামনে থেকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগে তো ছিলেন চেয়ারম্যান তারেক রহমান, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন, এই অনুভূতিটা কেমন? আসলে দলের চেয়ারম্যান এবং দেশের প্রধানমন্ত্রী এই দুইটা জিনিস আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। জনাব তারেক রহমান কবে আমাদের প্রধানমন্ত্রী হবে, কবে দলের চেয়ারম্যান হবে। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে দেশের পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের পরে একটা দেশের জনগণের রায়ে এই সরকার, আমাদের বিএনপি জাতীয়তাবাদী দলের সরকার, দেশের জনগণের সরকার। তারপরে আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা আপনাদেরকে স্যালুট দেই, আপনারা স্যালুট দেই। আমরা এই 24শে জুলাই যোদ্ধা হিসাবে আগামী দিন যদি আপনি এইরকম জুলাই যোদ্ধা যারা আছে, যারা সামনের সারিতে ছিল, তাদেরকে যদি আপনি বিচার বিশ্লেষণ করে যদি সামনের কাতারে আনতে পারেন, ইনশাল্লাহ বাংলাদেশে আবারও যদি কোনো দিন বিপদ আসে, আন্দোলন সংগ্রামে থাকতে হয়, এই রকম যারা সামনের সারিতে ছিল তারাই থাকবে ইনশাল্লাহ, আমরা আশা করি। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির নেতৃবৃন্দদের সাথে, তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা এখানে উপস্থিত হয়ে তারা যেটি জানাচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন।